অনলাইনে অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন করা যাবে। মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সরকার বদলের পর সবাই ভাবছিলে যে লক্ষ্মীর ভাণ্ডার ছিল, তাহলে এই সরকারকে বদল করে আমরা কি তবে ভুল করলাম? এখন তাহলে কি সব ওই ঢপের চপ, মানে কথা দিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দেয় যারা, মানে তারা কোনো কথা রাখেন না। কিন্তু না, এখানেই ভুল প্রমাণিত হয়ে গেল। আমরা একটু ধৈর্য রাখতে পারি, ভরসা রাখতে পারি, তাহলেই হয়তো আমরা ভালো কিছু দেখতে পারবো বলে মনে হয়। তো তেমনই একটা বড় আপডেট এলো আজকে, সেটা নিয়েই ভিডিও বানাতে বসলাম। আমি আলোচনা করব আজকে যে অন্নপূর্ণা ভাণ্ডার ঠিক কবে থেকে ফিল আপ করতে পারবে, অনলাইনে কোন সাইটে গিয়ে ফিল আপ করতে পারবে, ঠিক কি বলছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আজকে চলো সেই ভিডিও নিয়ে আলোচনা করা যাক। আমি সুপ্রিয় রয়েছি তোমাদের সঙ্গে, তোমরা প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে একটা লাইক দাও, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, তাহলে অনেক ইনফরমেশন তোমরা জানতে পারবে। দেখো, অনলাইনে আবেদন করাটাই কিন্তু সহজ বলে মনে হয়, কারণ আমিও ভাবছিলাম যে ঠিক কী হবে, লক্ষ্মীর ভাণ্ডার যারা পাচ্ছিল তারা কি অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না? যদিও মুখ্যমন্ত্রী যেদিন শপথ নিয়েছিলেন সেদিনকেই কিন্তু জানা গেছিল যে পুরানো যে প্রকল্পগুলো আছে আগের সরকারের সেগুলো নাকি থাকবে, তবে অনেকেই নাকি লক্ষ্মীর ভাণ্ডার পায়নি, তাদের টাকা ঢোকেনি এখনও পর্যন্ত। জানি না ওটা তারা কিভাবে পাবে, মানে তারা কি পরের মাসে পাবে নাকি এখনও মাসের শেষেও ঢুকতে পারে, সেটা আমার এখনও জানা নেই। তবে অন্নপূর্ণা ভাণ্ডারের খবরটা পেলাম, আর যেটা খবর মানে বলা হয়েছিল যে আগের সরকারের প্রকল্পটা যতক্ষণ না অন্নপূর্ণা ভাণ্ডার বা নতুন কোনো প্রকল্প আসছে কেন্দ্রের বা নতুন মুখ্যমন্ত্রীর, ততক্ষণ পুরানো প্রকল্পগুলো চালু থাকবে। ইয়েস। তো এবারে অগ্নিমিত্রা পাল ইনি ক্ষমতায় এসে মহিলাদের ক্ষমতায়নে জোর দিয়েছেন। বিজেপি সরকারের পক্ষ থেকে সেরকম প্রস্তুতিই চলছে, অনলাইনে আবেদন করা যাবে অন্নপূর্ণা ভাণ্ডারের। সেটাই শপথের পর বড় ঘোষণা করলেন পুর ও নারী শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। অনলাইন পোর্টালে গিয়ে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করতে হবে। পোর্টালে আবেদন করা অত্যন্ত সহজ হবে বলে আশ্বাস দেন তিনি নিজেও। আজই বিধায়ক পদে শপথ নিলেন, মানে আজকে দেখছিলাম যে সমস্ত বিধায়করা, ওদিকে আগের দলের কিছু বিধায়ক তো জিতেছে, মানে কিছু প্রার্থী যেমন মদন মিত্র থেকে শুরু করে আরও যারা আছে তারাও শপথ নিচ্ছিলেন। প্লাস আমি দেখলাম রত্না দেবনাথ, পাপিয়া অধিকারী, অগ্নিমিত্রা পাল এনারাও কিন্তু শপথ নিচ্ছিলেন বিধায়ক পদে। তো এই যে দেখা যাচ্ছে যে অগ্নিমিত্রা পাল একটা ভিডিওয় বলছে, সেই ভিডিওটা আমি তুলে ধরছি, তোমরা দেখো। অগ্নিমিত্রা পালের মুখেই শুনে নেব যে উনি কি বলছেন অন্নপূর্ণা ভাণ্ডারের ব্যাপারটা নিয়ে। অন্নপূর্ণার ভাণ্ডারে অনলাইন কমপ্লিটলি আপনি ব্যবস্থা করতে ইমিডিয়েটলি অনলাইনে যাতে সমস্ত মানুষ। মন্ত্রী বলছেন যে আমি শুনেছিলাম এতদিন তো দুয়ারে সরকারের মাধ্যমে হয়েছে, কিন্তু আমি আমার ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে আমি অলরেডি বলে দিয়েছি অন্নপূর্ণা ভাণ্ডারের অনলাইন কমপ্লিটলি এখনই ব্যবস্থা করতে হবে। এখন থেকে অনলাইনেই যাতে সমস্ত মানুষ যে 1 পাস 2 পাস বা যে হয়তো শিক্ষাটা পাননি, শিক্ষিত নন, এতটাই সহজ করা হবে আবেদন করার এই পোর্টালটা, যে কেউ গিয়ে পোর্টালে আবেদন করতে পারবেন। অনলাইনে অন্নপূর্ণা ভাণ্ডার আমার প্রত্যেকটি বাংলার মা বোনরা যাতে আবেদন করতে পারেন, আমরা সেই ব্যবস্থাই করছি এখনই। তার মানে বুঝতে পারলে ওনার কথায় কোথাও গিয়ে স্পষ্ট যে আগের সরকার যেভাবে দুয়ারে ক্যাম্প করে লাইনে দাঁড়িয়ে মানুষ হ্যারাসমেন্টের শিকার হতো, উনি এমন একটা পোর্টালের ব্যবস্থা করছেন যেখানে কোনো রকম মানে জটিলতা থাকবে না। আর 1 পাস 2 পাস 10 পাস যাই হোক না কেন, সবাই খুব সহজভাবে আবেদন করতে পারবে। ইয়েস, সেই ব্যবস্থাই কিন্তু উনি তাড়াতাড়ি যাতে সম্পন্ন হয় সেই চেষ্টাটাই উনি করে যাচ্ছেন। তো এইটা যদি উনি করে থাকেন তাহলে আমি বলবো হ্যাটস অফ অগ্নিমিত্রা পাল। কারণ উনি যখন একজন নারী হয়ে নারীদের সমস্যা বুঝবেন বলেই তো মানে আশা করা যায়। যেমন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি একজন মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন, মানে আমরা কত গর্ব করতাম যে আমাদের এখানে একজন মহিলা মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী।
আজকে যদি আমরা ইতিহাস ঘাঁটি যে দেশের প্রত্যেকটা মানে এই যে দেশের মধ্যে প্রত্যেকটা রাজ্যের মধ্যে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে আমরা দেখব আমাদের রাজ্যে প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখযোগ্য। কিন্তু কোথাও গিয়ে তিনি ব্যর্থ হয়েছেন, মহিলাদের কষ্ট তিনি বুঝতেই পারেননি সেইভাবে। হ্যাঁ, লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডার মানুষের সহায় হলেও আরও কিছু উন্নত ব্যবস্থা আমার মনে হয় নেওয়াটা ভালো হতো। আর আরেকটা কথা অনেকে বলে থাকেন যে যখনই কোনো প্রকল্পের উদ্বোধন করা হতো বা প্রকল্পের কথা হতো, তখনই নাকি ক্যাম্পের মাধ্যমে করা হতো, বিভিন্ন লোকের ভিড়ভাট্টার মাধ্যমে, যাতে তাদের পার্টি দলের প্রচার হয়। এটা লোকের কথা, আমার নয়। তো জানি না এটা কতটা সত্যি, তবে আমার মনে হয় মানুষ যদি ভালো কাজ করে তাহলে তার প্রচার এমনিই হয়ে যায়। এই যে মানুষের এত হ্যারেসমেন্ট, আমি বারবার বলেছিলাম, বারবার ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করেছিলাম যে কোথাও গিয়ে সরকারের যে কোনো প্রকল্প বা সরকারের যে কোনো সুবিধা মানুষের জন্য যখন অ্যানাউন্সমেন্ট করা হয়, তখন সেটা কেন অনলাইন মাধ্যমে সহজভাবে করা হয় না? কেউ যদি নিজেরা নাও করতে পারে, তার বাড়িতে ছেলেমেয়েরা আছে বা তার সাইবার ক্যাফে কিছু টাকা যদি খরচা করে সেই ফর্ম ফিল আপটা করে নেয়, এই যে লাইনে দাঁড়িয়ে থাকার যে দুর্ভোগটা, তাকে আর সহ্য করতে হয় না। তো এই দিক থেকে মন্ত্রী অগ্নিমিত্রা পালকে আমি হ্যাটস অফ জানাই। যদি পুরোটা সম্পন্ন হয়ে যায় তাহলে আমি খুব খুশি হব। এটা প্রত্যেকটা মহিলা, প্রত্যেকটা নারী, প্রত্যেকটা মা বোনেদের জন্য খুব ভালো একটা উদ্যোগ হবে বলে মনে হয়। এবারে আগের দিন তাকে প্রশ্ন করা হয়েছিল অগ্নিমিত্রা পালকে, যেখানে বলা হয়েছিল যে অন্নপূর্ণা ভাণ্ডার কি সবাই পাবেন। যেদিনকে মুখ্যমন্ত্রী শপথ নিয়েছিলেন সেদিনকে কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হয়েছিল না। অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে তাকে প্রশ্ন করাতে এর উত্তরে তিনি বলেছিলেন যে সবাই পারেন। এর উত্তরে তিনি আরও বলেন যে যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন সবাই অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন, সবই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার হবে, মানে ডিবিটির মাধ্যমে। কিন্তু দেওয়ার আগে 1 জুন মুখ্যমন্ত্রী বলেছেন 1 জুন থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। কিন্তু তার আগে আমরা একটা অ্যানালিসিস করতে চাই যে যাদের নাম কাটা গেছে তারা যদি কেউ পান তাহলে তো তাদের পাওয়ার কথা নয়, যিনি মারা গেছেন তার পাওয়ার কথা নয়, যিনি আমাদের দেশের নাগরিক নন তার পাওয়ার কথা নয়। সুতরাং সেই অ্যানালিসিসটা হবে যাদের নাম কাটা গেছে তাদের মধ্যে কতজন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, তাদের নাম বাদ যাবে। মানে উনি বলছেন যে ওই যে এসআইআর নিয়ে যারা বলেন যে বৈধ ভোটারও বাদ দেওয়া হয়েছে, আমি সেটা নিয়ে কোনো বিভ্রান্তির মধ্যে যেতে চাই না। কারণ অনেকে বলে নাকি বৈধ ভোটার বাদ দিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ না তেনা, কিন্তু তার মধ্যে অবৈধ ভোটারও আছে আমার মনে হয়। এবারে বৈধ ভোটার বা অবৈধ ভোটার নিয়ে সেটা নিয়ে আমি কোনো প্রমাণ নেই বা সেটা নিয়ে আমি সঠিক তথ্য জানি না। তবে এটা ঠিক যে যারা মারা গেছে বা যারা এই দেশের নাগরিক নন তাদের তো দেওয়ার আলাদা করে কোনো প্রয়োজন হয় না, তাই না? এটাই তিনি বলতে চাইছেন। নতুন সরকার রাজ্যে ক্ষমতায় আসার আগে রাজ্য জুড়ে চর্চায় থাকতো যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটা কী হবে। মানে বুঝতেই পারছো, আমরা কোথাও গিয়ে সাধারণ মানুষরা ভাবছিলাম যে লক্ষ্মীর ভাণ্ডার তবে কি বন্ধ হয়ে গেল। পালাবদল ঘটলো ঠিকই, কিন্তু কোথাও গিয়ে মনে হয় আগের সরকারের সুবিধাটা কেউ, মানে আগের সরকারের সেই লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা থেকে কেউ বঞ্চিত হতে চাইছে না। মানে বদল চাইছে, কিন্তু কোথাও গিয়ে আগের সরকারের যে প্রকল্পগুলো ছিল তার মতন সুবিধাও যেন থাকে, সেটাই তারা চেয়েছেন। তো এটাই বলছি যে বিভিন্ন ভোটে এই প্রকল্প নিয়ে প্রচার চালিয়েও সাফল্য পেয়েছিল ঘাসফুল শিবির। কিন্তু এই যে ভোটটা এলো এতে যে বদল ঘটেছিল, এই ভোটের প্রচারেও কিন্তু শুভেন্দু অধিকারী উনি কিন্তু বারবার বলেছিলেন যে 3000 টাকা করে দেওয়া হবে আর আমাদেরকে 5 বছর সময় দিন, মানে আমাদেরকে শুধু 5টা বছর হাতে দিন, সবাইকে সুযোগ তো দিয়েছেন। তো এবারে দেখা যাক কী হয়। আজকে দেখছিলাম একটা নিউজ মিডিয়ায়, মানে বিভিন্ন নিউজে দেখছিলাম যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা 1000 টাকা করে বাড়ানো হয়েছে, 2000 টাকা করে করা হয়েছে। আর ওদিকে প্রতিবন্ধী ভাতা 2000 টাকা করা হয়েছে। আরও অনেক কিছু মিটিং বৈঠক হচ্ছে পে কমিশন নিয়ে, মাইনে বাড়া নিয়ে, তারপরে ডিএ, বকেয়া ডিএ যাতে দিয়ে দেওয়া হয় সেটা নিয়ে আলোচনা হবে, বা আমরা যখনই যেটা জানতে পারবো সেটা সঙ্গে সঙ্গে এই ভিডিওর মাধ্যমে জানাবো। আর কি পোর্টালের মাধ্যমে অন্নপূর্ণা ভাণ্ডার আপনারা অ্যাপ্লাই করবেন পুরো প্রসেসটা দেখিয়ে আমি একটা ভিডিও বানানোর চেষ্টা করব। তো তোমরা প্লিজ, আমার একটা ছোট্ট রিকোয়েস্ট,
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে একটা লাইক দাও। বিভিন্ন ধরনের লেটেস্ট নিউজ পেতে এবং ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর ভিডিওটাকে লাইক করে পাশে থাকো। আমি ইনস্টাগ্রামে রয়েছি সুপ্রিয় কৌশলে সিনেমেরিয়া অথবা চিঙ্কি বাবু 253 ওখানে গিয়ে ফলো করে দাও। চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আশা করি রাজ্যের যে পরিকাঠামো সব কিছু ভালো হবে, মানুষের ভালো হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।